আসসালামু আলাইকুম। জামাত শিবির সহ তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এখন বলি, জামাতকে এখন নিষিদ্ধ করার কারণ কি? সারা জীবন জামাতকে নিষিদ্ধ না করে এখন হঠাৎ করে এই মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করার প্রয়োজন হলো কেন? এই প্রশ্ন সকলের মনে, কিন্তু অধিকাংশ মানুষই জানে এখন কেন জামাতকে নিষিদ্ধ করা হলো। এখন নিষিদ্ধ করা হলো এই কারণে, জামাতকে এখন বলা হবে জঙ্গি সংগঠন এবং জামাতের সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যুদ্ধ করবে। একরকম যুদ্ধ লেগে যাবে, হয়তো আজকে রাত থেকেই সেই যুদ্ধটা লেগে যেতে পারে এবং জামাত শিবির সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সবগুলোর সাথেই যুদ্ধ হবে। এই কথা আমি বলিনি, তাদেরকে যে জঙ্গি বলা হবে একথা আমি বলিনি, একথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না, নিষিদ্ধের পর জামাতের মোকাবেলা করা হবে জঙ্গি সংগঠন হিসেবে। একথা আজ প্রধানমন্ত্রী বলেছেন রাজধানীর খামারবাড়ি কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা, দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন যে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়ে যাবে, আজ সকালে তিনি একথা বলেছেন, আর জামাত নিষিদ্ধ হয়েছে একটু আগে বিকেলে, তিনি বলেছেন জামাতকে ঘোষণা করা হবে একটি জঙ্গি সংগঠন, যেটি আওয়ামী লীগের বা বাংলাদেশ সরকারের এখন খুবই প্রয়োজন যে এরকম একটি নিষিদ্ধ করে, তাদেরকে নিষিদ্ধ করার পরে তাদের দিয়ে হয়তো তারা আন্দোলন করবে, তখন হয়তো দেখাবে যে তারা আন্দোলন করছে, তাদেরকে আমরা দমন করছি, তারা একটা নিষিদ্ধ সংগঠন। সেজন্য নিষিদ্ধ ঘোষণার পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন এদেরকে মোকাবেলা করতে হবে শুধু জঙ্গি সংগঠন হিসেবে, অন্য কোনো সংগঠন না, এরা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। প্রধানমন্ত্রী আরো বলেন এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে, বারবার করেছে অলরেডি, এখন আবার করবে, সে কথাই তিনি বলতেছেন। তিনি আবারও বলেন যে বাংলার মাটিতে কোনো জঙ্গিদের ঠাঁই হবে না। 1972 সালে একবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য ও ধর্মের অপব্যবহারের কারণে, আর এবার নিষিদ্ধ করা হয়েছে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে। এবার কেন জামাতকে নিষিদ্ধ করা হলো? কারণ তারা জননিরাপত্তার জন্য হুমকি মনে করছে সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থা, সেজন্য জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। সে প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী বলেন আমরা জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না, আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়েও যাবে। এই কথা বলছেন প্রধানমন্ত্রী যে আল্লাহ জীবন দিয়েছেন, একদিন নিয়েও যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাব। অর্থাৎ প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন এই জাতির জন্য কল্যাণের কাজ, এই কাজগুলো তিনি করেই যাবেন, যাই হোক না কেন। নিষিদ্ধ করে হলেও জামাতকে বা অন্য কোনো সংগঠনকে তিনি তার কল্যাণের কাজগুলো করেই যাবেন। তিনি আরো বলেছেন জাতির পিতা তো এ জাতির জন্য কাজ করে গেছেন, কাপড়ের কাপড় ছাড়া কিছুই তিনি নিয়ে যাননি, বা নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রত্যেকটা মানুষেরই, শুধু দিয়েই গেছেন, তার সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে জামাতকে নিয়ে বা সরকারের পরিকল্পনা, সেটা হলো জামাতকে বলা হবে জঙ্গি সংগঠন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আপনারা এখানে দেখতেও পাচ্ছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। বিডি নিউজ 24 এই কথাগুলো বলেছেন আসলে অনুষ্ঠানে, তো বিডি নিউজ 24 এই খবরটি প্রকাশ করেছে। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনার, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। আপনি সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে।